হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা আমাদের যেহেতু জামাই ষষ্ঠী নেই, তো সেই কারণে আমাদের বরেদের মনে দুঃখ পাবে, ওই কারণে আমার বর আর দিদির বরকে আমরা দুজন মিলে ট্রিট দিতে নিয়ে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে। আমরা এখন গ্যারেজে চলে এসেছি গাড়ি বের করতে। দুই ভাইরা মিলে এখন গাড়ি বের করার প্রস্তুতি নিচ্ছে। চলে এসছে আমাদের গাড়ি। আমি বাবা তাড়াতাড়ি উঠে পড়ি, আগে সামনের সিটটা আমাকেই দখল করতে হবে, নালে এরা বসে পড়বে। তো তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মির্চ মশালা, যেটা রয়েছে হচ্ছে তোমার গড়িয়াহাটে লেক মলের কাছে। মির্চ মশালা কিন্তু দুটো আছে, মানে পাশাপাশি দুটো, একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে ইন্ডিয়ান। আমরা যাব আজকে ইন্ডিয়ানে। আমরা এখন আছি লেক গার্ডেন্স ব্রিজের উপর। আমরা লেক গার্ডেন্স হয়ে গড়িয়াহাট যাব। উফ, চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে কৃষ্ণচূড়া গাছগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। আমরা গড়িয়াহাট মোড়ে পৌঁছে গেছি। তোমরা যদি বাস বা অটোতেও আসো, গড়িয়াহাট মোড় থেকে বাঁদিকে কিছুটা হাঁটলেই পড়বে প্যান্টালুন্সের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে জাস্ট ঢুকেই বাঁ হাতে রেস্টুরেন্টটা পড়ছে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। তোমাদের আগে ভিতরটা দেখিয়ে দিই ভালো করে। চলো আগে তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিই। প্রতিদিনের স্পেশাল ডিশগুলো এই যে এই বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা, এই বোর্ডের মধ্যেই মেনশন করা থাকে। এর পাশেই এদের বার কাউন্টারটা রয়েছে। তোমরা যদি কখনো আসো এখানে, এইখানে বসেই তোমরা ড্রিঙ্কস করতে করতে আড্ডা দিতে পারবে। তো চলো এবার ওপরে যাওয়া যাক। দেখো, হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য। ওরা তিনজন অলরেডি বসে পড়েছে। আমি তোমাদেরকে ততক্ষণ একটুখানি ওপরের ডেকোরেশনটা দেখিয়ে দিই। আর দেখো, এখানে এরা কাঁসার বাসনে সবকিছু সার্ভ করে, মানে খাবার, জল, সবকিছুই। এবার তোমাদের মেনু চার্টটা দেখিয়ে দিই, প্রাইসগুলো একটু দেখে নাও।
এখানের জায়গা এবং অ্যাম্বিয়েন্স অনুযায়ী কিন্তু প্রাইসগুলো একেবারেই রিজনেবল। আর আমরা অর্ডার করব তাওয়া ফিশ, আর হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। আমাদের তাওয়া ফিশ চলে এসেছে, আর এই দাদা সার্ভও করে দিচ্ছেন। তো খেয়ে বলছি কেমন হয়েছে। তাওয়া ফিশটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। আমাদের বিরিয়ানি চলে এসেছে। দাদারা খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছেন। বিরিয়ানিটাও খেতে খুবই দারুণ হয়েছে। বিলটা আমাদের চলে এসেছে, তো তোমাদেরকে দেখাই যে আমরা 4 জন খেয়েছি। দেখো 1190 টাকা আমাদের বিল এসছে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাবুঘাট হয়ে তারপর বাড়ি ফিরবো। খাওয়ার পরে নদীর ফ্রেশ হাওয়া খাওয়ার সৌভাগ্য রোজ রোজ তো আর হয় না। আজ যখন সময় সুযোগ দুটোই হয়েছে, তাই ভাবলাম গঙ্গার পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরবো। আমাদের গাড়ি এখন ধর্মতলা ক্রস করছে। দেখো ঘোড়ার গাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে। তোমরা যদি কখনো এদিকে আসো, তোমরা চাইলে ঘোড়ার গাড়িগুলো চড়তেও পারো। আমার চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু টাইম হয়ে উঠবে না বলে আর চড়া হলো না। চলে এসেছি গঙ্গার পাড়ে। কি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। এত সুন্দর জায়গায় আসবো আর একটু ফটো ভিডিও করবো না, তা কি হয়? এই গাছটা তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে আইডিয়া করতে পারবে একটা কত পুরনো গাছটা। দেখো, সত্যি বলছি, এই গাছটার নিচে বসে থাকলে মানে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে কেটে যাবে তোমরা ধারণাও করতে পারবে না।
আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে এলাম। এখানে লাইন দিয়ে অনেক কটা দোকান আছে, চা, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, এই সমস্ত টাইপের খাবার তোমরা এখানে মোটামুটি পেয়ে যাবে। এবার আমরাও একটু চা খেয়ে নেব। গঙ্গার পাড়ে বসে চা খাওয়ার মজাই আলাদা। আমরা বাঙালি বস, আমরা চাও চেয়ার্স করে খাই। এখানে তোমরা গঙ্গার বুকে নৌকাও চড়তে পারবে, প্রতি ঘন্টায় 400 করে। আমরা যখন এখানে এলামই আর জোয়ারও আছে, তো ভাবলাম এক বোতল জল নিয়ে নিই পুজোর জন্য। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। মাঝেরহাট ব্রিজ এখন ক্রস করছি। আজকের দিনটা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো। পছন্দের খাবার খেলাম, গঙ্গার পাড়ে বসে হাওয়া খেলাম, ভাড়ে করে চা খেলাম। তো আমরা পৌঁছে গেছি, এবার গাড়ি গ্যারেজ করে বাড়ির দিকে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।